অনেক মানুষই কখনো না কখনো এই প্রশ্নটা করে, কেন আল্লাহ এখনও আমার দোয়া কবুল করছেন না? বিষয়টা আসলে খুব গভীর এবং এতে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, দোয়া সবসময়ই সঙ্গে সঙ্গেই কবুল হয় না। আল্লাহ আমাদের জন্য যা উত্তম সেটাই নির্ধারণ করেন। আমরা হয়তো কোনো কিছু চাই, কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, যা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ জানেন। দ্বিতীয়ত, কখনো কখনো দোয়া বিলম্বিত হওয়াটাই একটি পরীক্ষা। সবর বা ধৈর্যের মাধ্যমে একজন মানুষকে আরও শক্তিশালী ও আল্লাহর কাছে প্রিয় বানানো হয়। এই সময়টাতে একজন মানুষ তার ঈমান, বিশ্বাস এবং নির্ভরতা আরও গভীরভাবে অনুভব করে। তৃতীয়ত, আমাদের আমল বা কাজের প্রভাবও থাকতে পারে। যদি কেউ নিয়মিত ভুল করে, অন্যের হক নষ্ট করে বা হারাম কাজে জড়িয়ে থাকে, তাহলে দোয়া কবুল হওয়ার পথে বাধা আসতে পারে। তাই নিজের জীবনযাপন ও আচরণ পর্যালোচনা করাও গুরুত্বপূর্ণ। চতুর্থত, ইসলামে বলা হয়েছে দোয়ার 3টি ফল হতে পারে: তাৎক্ষণিকভাবে কবুল হওয়া, ভবিষ্যতের জন্য জমা রাখা, অথবা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া। তাই কখনো দোয়া অকবুল থাকে না, বরং ভিন্নভাবে পূরণ হয়। সবশেষে, দোয়া করা বন্ধ না করাই সবচেয়ে জরুরি। আল্লাহর উপর ভরসা রাখা এবং নিয়মিত তার কাছে চাওয়া, এটাই একজন মুমিনের শক্তি। হয়তো আজ না, কিন্তু সঠিক সময়ে আল্লাহ অবশ্যই তার বান্দার জন্য সর্বোত্তমটি দেবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা পাশে থাকুন। ধন্যবাদ।